মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর বাংলাদেশেও আলোচনার শীর্ষে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ। বেশ কয়েক বছর ধরে দুদেশের সম্পর্কে শীতলতা থাকলেও অন্তর্বর্তী সরকারের আমলে বেশ উষ্ণ হয়ে উঠেছে এই সম্পর্ক। হোয়াইট হাউস ট্রাম্পের দখলে যাওয়ার পর এ ধারাবাহিকতা বজায় থাকবে কিনা তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ডেমোক্রেটিক পার্টির নেতাদের সম্পর্ক বরাবরই ভালো। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদে জো বাইডেনের সাথে তার বন্ধুত্বপূর্ণ মুহূর্তের ছবি বেশ আলোচিত। তবে শুধু ডেমোক্রেটই নয়, রিপাবলিকানদের সাথেও তার সম্পর্ক বেশ মজবুত বলেই দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ডোনাল্ড ট্রাম্প আবার ইউএসের প্রেসিডেন্ট হয়েছেন, তা আমরা আমাদের তরফ থেকে তাকে স্বাগত জানাই এবং আমরা আশা করি যে ডোনাল্ড ট্রাম্পের এই ভিক্টরিতে বাংলাদেশের সাথে ইউএসের যে সম্পর্ক সেটা আরও উচ্চ শিখরে যাবে। বাংলাদেশের সাথে ইউএসের অলরেডি একটি ভালো সম্পর্ক আছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় বাংলাদেশের সঙ্গে সম্পর্কের গতিপথ কেমন হবে তা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। ব্রিটিশ গণমাধ্যমটি বলছে, ডোনাল্ড ট্রাম্পের জয়ে বাংলাদেশ মার্কিন সম্পর্কে প্রভাব পড়ার সম্ভাবনা বেশ কম। যদিও ভারত ও ট্রাম্পের মধ্যে সখ্যতার সূত্র ধরে এ সম্পর্কে উষ্ণতা কমতে পারে বলেও অনেকের দাবি। বিশ্লেষকদের মতে, মোদি ও ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক বাংলাদেশের জন্য চিন্তার কারণ হতে পারে, কেননা ইতোমধ্যেই বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন ভারতের নিরাপদ আশ্রয়ে। বিশ্লেষকদের দাবি, মোদি প্রশাসনের লক্ষ্য থাকবে বাংলাদেশের রাজনীতিতে তার সমর্থিত শক্তিকে শক্তিশালী রাখা। তবে ট্রাম্পের ট্রানজ্যাকশনাল বা দেয়া নেয়া কূটনীতি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেও মত দিয়েছেন কেউ কেউ। চীনের প্রসঙ্গও রয়েছে আলোচনায়। বিশ্লেষকদের মতে, মার্কিন নীতিতে চীন একটি বড় প্রতিদ্বন্দ্বী। এছাড়াও ভারত ও চীন সমীকরণে বাংলাদেশ বেশ গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। সে কারণে ভারত ও বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখবে যুক্তরাষ্ট্র, এমনটা আশা করছেন বিশ্লেষকরা। তবে সম্পর্ক খারাপ হওয়ারও আশঙ্কা করছেন কেউ কেউ। উদাহরণস্বরূপ টেনে আনছেন কিছুদিন আগে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হওয়া অত্যাচার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রাম্পের টুইট প্রসঙ্গ। এই টুইটের পেছনে কারণ নিয়ে হয়েছে ব্যাপক বিতর্ক। তবে বিশ্লেষকদের দাবি, নির্বাচনের আগে ট্রাম্পের এই টুইট ছিল মূলত ভোট টানার কৌশল। এছাড়াও আলোচনায় রয়েছে আওয়ামী লীগের পক্ষে লবিস্ট নিয়োগের বিষয়টি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় $2 লাখ 6 মাসের জন্য স্ট্রেক গ্লোবাল ডিপ্লোমেসিকে নিয়োগ দিয়েছে বলে জানায় সুইডেন ভিত্তিক পত্রিকা নেত্র নিউজ। লবিস্টের প্রভাব কী পড়বে বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারের উপর তা এখনই বলা যাচ্ছে না। ট্রাম্পের প্রত্যাবর্তনের পর অনেকেই বলছেন বাংলাদেশের অর্থনীতির উপর বাড়তে পারে আরও চাপ। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য মার্কিন সহযোগিতা অপরিহার্য। ট্রাম্পের পুনরায় প্রেসিডেন্ট হওয়ার প্রভাব বাংলাদেশের জন্য ইতিবাচক নাকি নেতিবাচক তা নির্ভর করবে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে কিভাবে ভারসাম্য রক্ষা করে বাংলাদেশ তার উপর। মোহাম্মদ আফজানুল ইসলাম, সময় সংবাদ।